হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবিএসএসসি এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি। তো আজই কি কলকাতা হাইকোর্টে শেষার্ধের ভাগ্য নির্ধারণ হতে চলেছে? তো কেন বললাম, এই বিষয়ে আমরা আসব। পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি হলো, অভিজ্ঞতার 10 নম্বর কি বাতিলের পথে? অর্থাৎ অভিজ্ঞতার নম্বর থাকবে কি থাকবে না সে সম্পর্কে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তৃতীয় যে বিষয়টি সেটি হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কি জানুয়ারিতেই হবে? তো এই বিষয়ে আমরা ডিটেলস আসবো। তো তার আগে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে কলকাতা হাইকোর্টে শেষার্ধের ভাগ্য নির্ধারণ হতে হতে চলেছে। তো কেন বললাম, কারণ বিগত বেশ কয়েকটি হিয়ারিংয়ে এই 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে হিয়ারিং হয়েছে। তো এর আগে এই 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ফাইনাল ডিসিশন কলকাতা হাইকোর্ট থেকে নেওয়া হয়নি। তো আজই 6 জানুয়ারি, তো আজকেই হয়তো একটা ফয়সালা হতে পারে। তো কিন্তু এটাতেও হয়তো প্রভাব পড়তে পারে। কেন প্রভাব পড়তে পারে? কারণ বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে এই যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর অভিজ্ঞতার যে শুনানিটা হয়েছে বিগত দিনে, সেটাকে আটকানোর একটা প্ল্যান চলছে। তো কারা করছে সেটা তোমরা কল্পনা করতে পারছো। তো যাই হোক, আজকে শুনানি হবে। তো আজকে যদি সেরকম কোনো জটিলতা না সৃষ্টি হয়, সেক্ষেত্রে জাজমেন্ট আসতেও পারে। আর অভিজ্ঞতার নম্বর কি থাকবে কি থাকবে না সে বিষয়ে দুটো দিক আছে। এক, হয় অভিজ্ঞতার নম্বর বাতিল হবে, নয়তো অভিজ্ঞতার নম্বর থাকবে, কিন্তু সেই নম্বরটা থাকলেও সেটা আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে সেটা জাজই সিদ্ধান্ত নেবেন। আর পাশাপাশি অনেকেই অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে দেখে অনেকেই কোশ্চেন করছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা জানুয়ারি মাসেই হবে। কিন্তু দেখো, এইটার অথেন্টিক যে সোর্স সেটি হলো, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা জানুয়ারিতে কখনোই নেওয়া সম্ভব নয়। কারণ নবম দশম একাদশ দ্বাদশ এই সমস্ত প্রক্রিয়াগুলো এখনো ঝুলিয়ে আছে। অতএব গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহর পরে হয়তো কন্ডাক্ট হতে পারে। তো দেখা যাক, এরপরে যদি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত কোনো অথেন্টিক আপডেট উঠে আসে, সে সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং লাইক কমেন্ট শেয়ার করনি, তারা অতি শীঘ্রই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, যাতে অন্যরাও এই ধরনের ইনফরমেশন পেতে পারে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।